হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আবিদ হাসান। আজকে আমি চলে আসলাম মালয়েশিয়া অবস্থিত ফ্রান্স থিমড রিসোর্ট বারজায়ে হিলস কুলমা ট্রপিক্যালে। আমরা এখানকার এনভায়রনমেন্ট, ফুড অ্যান্ড বিল্ডিং স্ট্রাকচার এক্সপ্লোর করার ট্রাই করব অ্যান্ড আপনাদের এক ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক অ্যান্ড আমরা সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি। ভিতরে ঢোকা মাত্র আমাদের বড় একটি গেট চোখে পড়েছে অ্যান্ড এখানে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু আমরা যখন গাড়ি দিয়ে উপরে উঠতে গেছি তখন আমাদের একটা এন্ট্রি ফি দিতে হয়েছে। পাশে একটা ফটো বুথ দেওয়া, যারা বিভিন্ন বার্ডস নিয়ে ছবি তুলতে চায় তারা এখানে ট্রাই করতে পারে। গেটের ঠিক বাম পাশে হোটেলের রিসেপশন অ্যান্ড এটার ঠিক পিছনে সম্পূর্ণ ভিলেজটা। আমরা এখানে আসার আগে যখন গাড়িতে ছিলাম তখন আমরা অনলাইনে বুক দিয়ে ফেলে এখানে একটা রুম অ্যান্ড এখানে আমরা চেক ইনের জন্য ওয়েট করতেছি। আমাদের চেক ইন টাইম বিকেল 3টা। রুম নাম্বারটা 5301। এটা আমাদের রুম ভিউ। রুমে ঢোকা মাত্র আমাদের চোখে পড়েছে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটি। যদি এখানে আসি, ওয়াও, এখানে সুন্দর একটি টিভিও আছে অ্যান্ড আমরা এখানে মোটামুটি একটা ফ্যামিলি আড্ডা দেওয়ার মতো পারফেক্ট জায়গা। যদি আমরা এই দিকটা খেয়াল করি, এখানে একটা কিচেন কর্নার দেওয়া আছে, ওকে, উইথ ফ্রিজ, ছোটো একটি ফ্রিজ দেওয়া আছে, যদিও কিছু নেই, ওকে ফাইন। আমরা যদি এদিকে আসি, এখানে একটা টি কর্নার দেওয়া আছে। মোটামুটি ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল যদি আমরা এখানে আসি তাহলে মোটামুটি একটা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা অ্যান্ড স্টাইলটা পুরোপুরি একটা ইউরোপিয়ান স্টাইল। সচরাচর কোনো হোটেলে বা কোনো রুমে আমরা এরকম টি কর্নার দেখি না, বাট এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। যদি আমরা এদিকটা একটু খেয়াল করি, এখানে একটা এসি দেওয়া আছে এই রুমটা কভার দেওয়ার জন্য, আর এখানে একটা টেবিল দেওয়া আছে। এখানে ল্যাপটপ দিয়ে টুকিটাকি কাজ টাজ করা যাবে। মানে আমরা যতটা এক্সপেক্ট করছিলাম একটা হোটেলে, এর থেকে অনেকটা উপরে এই রুমটা। মানে আমি অতটা এক্সপেক্ট করিনি। বাহ, বেডরুমটা বেশ চমৎকার। এখানে একটা বেড দেওয়া আছে, একটা আলমারি, তারপর একটা টেবিল দেওয়া আছে। টেবিলটা যদিও আমার তেমন একটা ইউজ হবে না, যদি মেয়ে মানুষ হইতো তাহলে এখানে সাজাগুজি করতে পারতো। একটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে, ওকে ফাইন। বেডটা মোটামুটি 2 জন থাকার জন্য পারফেক্ট একটা বেড অ্যান্ড বেডের ঠিক এই পাশে একটা জানলা দেওয়া আছে। সো আমরা এখন দেখি জানলার ভিউটা কীরকম করবে। বাহ, এখন রাত হয়ে গেছে কিন্তু এখনও বৃষ্টি থামতেছে না, কিন্তু আর অপেক্ষা করতে পারলাম না। ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রের ফ্রেন্ডস ভিলেজ উপভোগ করার জন্য। আমাদের মূলত এখানে হোটেল নেওয়ার একমাত্র কারণ ছিল রাত্রের যে ভিউটা, এই ভিউটা দেখার জন্য। এখানে লাইট অন হওয়ার পরে যে চমৎকার একটা ভিউ আসে, এটা আসলেই দেখার মতো। আমার দুই পাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংগুলো সবগুলো হোটেল। আমরা মূলত সবার লাস্টে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের একটা রুম নিচ্ছি অ্যান্ড এর আশেপাশে অনেকগুলো হোটেল রয়েছে অ্যান্ড আমার বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে।
যদিও আমরা একটু পর ডিনার করে ফেলবো। যদি কেউ কাপল আসেন এখানে, তাহলে হচ্ছে এখানে একটা ডিনার নাইটের আয়োজন করতে পারেন। খুবই রোমান্টিক একটা জায়গা অ্যান্ড সব কিছু মিলে পারফেক্ট। সচরাচর হচ্ছে এখানে এরকম খালি থাকে না। একদম দুপুর থেকে চলমান বৃষ্টির কারণে এখানে এখন অনেকটাই শান্তশিষ্ট একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু এমনিতে নর্মালি হচ্ছে এখানে অনেক মানুষজন থাকে। এখানে একটা 7-Eleven আছে। আমরা যদি টুকটাক কেনাকাটার প্রয়োজন হয় তাহলে আমরা 7-Eleven ইউজ করতে পারবো। মালয়েশিয়াতে থেকে ইউরোপের যদি কোনো একটা বাইকস নিতে চাই তাহলে অবশ্যই ফ্রান্স ভিলেজে আসতে হবে। এই ভিলেজটা এরকমভাবে তৈরি করা হয়েছে যেন আমরা এশিয়াতে থেকে ইউরোপে ফিল দিতে পারি। এখানে এই পাশে হচ্ছে কিছু কিডস জোন আছে, ট্রেন, তারপর হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। আমার বাম পাশে কিছু দোকান আছে যেগুলোতে বিভিন্ন জিনিস বিক্রি করা হয়। আসলে মালয়েশিয়াতে থাইকা ইউরোপের এমন ফিল পাবো পুরাই আনএক্সপেক্টেড একটা বিষয়। যদি কেউ ফ্রান্স ভিলেজে আসতে চান এবং এক্সপ্লোর করতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে থাকার প্ল্যান করবেন, তাহলে রাতের সুন্দর যে ভিউটা আছে এই ভিউটা উপভোগ করতে পারবেন আপনারা। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি অ্যান্ড আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল অ্যান্ড আইটেম হিসেবে 50টার মতো ছিল অ্যারাউন্ড। আমরা কিছু আইটেম নিচ্ছি অ্যান্ড দেখি ট্রাই করি কীরকম। এখানে হচ্ছে রাইস অ্যান্ড আয়াম রেন্ডাং, যদিও আমরা হচ্ছে এটাকে চিকেন গ্রেভি বলে থাকি, বাট এটা হচ্ছে ওরা মালাইরা হচ্ছে আয়াম রেন্ডাং হিসেবে চেনে। অ্যান্ড স্প্রিং রোলস, ভেজিটেবল, সো টেস্ট করে দেখি কীরকম। Rendangটা একটু স্পাইসি অ্যান্ড গ্রেভি টাইপ। কুলমা ট্রপিক্যালের সর্বশেষে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকে আশা করি ফুল ভিউটা দেখা যাবে। সো আমরা ভিউ পয়েন্ট থেকে ফুল ভিউটা দেখার চেষ্টা করব, দেখা যাক কীরকম ভিউ দেখা যায়।
সকাল থেকে একটানা বৃষ্টির কারণে আমরা তেমন একটা শ্যুট নিতে পারিনি, কিন্তু এখন হচ্ছে বিকেল, বৃষ্টি হালকা কমেছে। সো আমরা আসলাম ভিউ পয়েন্টের ব্যাক সাইডটা দেখার জন্য, যেটা সচরাচর নিচ থেকে তেমন একটা দেখা যায় না। উপরের যে হিল ভিউটা আছে এটা খুবই চমৎকার একটা ভিউ। পাহাড়ের উপরে হচ্ছে মেঘগুলো, অ্যান্ড পাহাড়ের মাঝে কিছু বিল্ডিং দেখা যাইতেছে। বিল্ডিংগুলো হচ্ছে প্রায় সেম। আমরা কালকে থেকে লক্ষ্য করতেছি যে সবগুলো বিল্ডিংয়ের যে ছাদ অ্যান্ড কালার সবগুলো হচ্ছে একই ধরনের রাখার চেষ্টা করছে, অ্যান্ড স্টাইলটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে। ভিউ পয়েন্টের ঠিক ফ্রন্ট সাইডে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো কুলমা ট্রপিক্যালের যে হোটেলের বিল্ডিংগুলো আছে সবগুলো হচ্ছে রাস্তার দুপাশে, অ্যান্ড বিল্ডিংয়ের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে তৈরি। আমরা সচরাচর ইউরোপিয়ান যে বিল্ডিংগুলো দেখি যে স্ট্রাকচারে তৈরি হয়, সেম স্ট্রাকচার ফলো করছে এখানে বিল্ডিংগুলো তৈরিতে। এজন্য হয়তো এই জায়গাটার নাম ফ্রেঞ্চ ভিলেজ। কুলমা ট্রপিক্যালের ঠিক পিছন সাইডে হচ্ছে একটা গেম জোন আছে, অ্যান্ড এখানে হচ্ছে কিডস প্লাস অ্যাডাল্ট দুই ক্যাটাগরির গেম আছে। সো দেখা যাক কোনটা ট্রাই করা যায়। এখানে হচ্ছে ইনডোর গেমের কিছু ব্যবস্থা আছে, অ্যান্ড হচ্ছে বডি ম্যাসাজের কিছু চেয়ার আছে। সো যারা টাইম স্পেন্ডের জন্য পুল খেলতে চান তারাও খেলতে পারবেন। এই ভিডিওটি স্পন্সর করেছে স্টাডি নেক্সট গ্লোবাল। আপনারা যারা হায়ার স্টাডির জন্য মালয়েশিয়াকে চুজ করবেন তারা স্টাডি নেক্সট গ্লোবালে যোগাযোগ করতে পারেন। Estar despierto contigo, vida al amanecer, es lo mejor para mí. El despertar junto a ti, penas y horas completas las haces desvanecer. Como la lluvia de ayer, regresa el sol cada vez. Siento mi amor, que yo sin ti tendré un dolor dentro de mí. Quiero estar junto a ti, a donde vayas a estar, que sea pueblo
বিল্ডিংগুলোর ডাউন সাইডে আসার পর আমরা এমন অনেকগুলো সরু রাস্তা দেখতে পাই। আমাদের রাস্তার হচ্ছে বাম পাশে হিল ভিউ অ্যান্ড ডান পাশে হচ্ছে বিল্ডিংয়ের ভিউ, মানে মনে হচ্ছে ইউরোপের কোনো এক রাস্তায় হেঁটে যাচ্ছি। junto a ti, a donde vayas a estar, sea París o Milán, Chihuahua o Culiacán. বিগত দুদিন হচ্ছে বৃষ্টি থাকার কারণে আমরা তেমন একটা এক্সপ্লোর করতে পারি নাই, কিন্তু হচ্ছে শুধু ভিউ পয়েন্টগুলো দেখতে হয়েছে। আজকে হচ্ছে তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় পুরো ভিলেজটা হচ্ছে এক্সপ্লোর করেছি। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।